ছেলে আসলো, এই ছেলে করছে কি গাড়ি রাইকুম ও আবনাউকুম ও ইখওয়ানুকুম ও আজওয়াজুকুম ও আশিরাতুকুম ও আমওয়ালুন ইখতারাফতুমুহা। পাইছো ভাই? তিজারাতান তাখশাউনা কাসাদাহা ও মাসাকিনু তারদাউনাহা। এই পর্যন্ত হলো এসিম, ইনকানার এসিম। পাও নাই? এবার খবর কই? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। পাইছো ভাই? এটা খবরের কানা, এই এতটুকু অন্ত এসিম আর তার খবর মিলে শর্ত যা যা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পাইছো না? এবার চলো কি বললো? যে যদি তোমার বাবা আবনাউকুম, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমার আত্মীয় পরিজন এবং মাল ইকতারাফতুমুহা, যে মালটাকে সিবত হয়েছে, যেটা তোমরা অর্জন করেছ, তিজারাত তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসা যেটাকে তোমরা শেষ হয়ে যাওয়ার ভয় করো, ও মাসাকিনুন, এবং মাসাকিন মানে কি বসবাসী স্থান, তারদাউনাহা, যে বসবাস নিয়ে তোমরা অত্যন্ত খুশি, যে মাশাআল্লাহ সুন্দর একটা বিল্ডিং বানাইছি, সুন্দর ঘর দুয়ার করছি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে তোমাদের কাছে প্রিয় মনে হয় এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে প্রিয় মনে হয়, তাহলে এই যে যা তারাব্বাসু, বুঝতে পারছো তো? তারাব্বাসু, তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যে আল্লাহর আমর তোমাদের কাছে কি আসবে? চলে আসবে। এবার আল্লাহর আমর আসবে, এটা কি জিনিস সেটা তো বুঝলাম না হুজুর, কি আইবা আল্লাহর আমর, কি আসবে হাত্তা ইয়াতিয়া? তো এটা বলছে আই উকুবাতাহুল আজিলা আবিল আজিলা। আল্লাহর আমরটা কি আসবে? কি আসবে আল্লাহর আমরটা? উকুবাতাহু, শাস্তি আসবে, হয়তো ফিলহাল আর নাহলে ফিলমাহাল, এখন অথবা পরে শাস্তি আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক কওমরা আল্লাহ তাআলা কি করে না? কোনো সময় হেদায়েত দেয় না। তাহলে সে ফাসিক কেন হইল? কেন হইল? আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলার মধ্যে সে তার বাবাকে, ভাইকে, ছেলেকে, স্ত্রীকে, আত্মীয় স্বজনকে, মালকে, তেজারতকে, মাসাকিনকে তারজিহ দিয়েছে। হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে এগুলাকে ভালোবাসছে। এই ভালোবাসাটা তার ফুসুক হয়েছে, এর কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবে না। বরং তার দরকার ছিল এগুলা সব বাদ দিয়া কোথায় চলে আসা? হিজরতে চলে আসা। কারণ হিজরত তখন ফরজ ছিল, তর্কে ফরজের কারণে সে ফাসিক হয়েছে, আর এই ফুসকির কারণে তার ভিতরে ইমানি মর্যাদা কি হয় নাই? আসে নাই। চলো এবার لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নসরত করেন এবং আল্লাহর নসরতেই যে সবকিছু চলে তার কিছু দলিল হিসাবে এখানে পেশ করেছে। এর মধ্যে এক নম্বর দলিল হলো, এই গেল মাত্র বদরের পরে হয়েছিল কি ফতে মক্কার পরে হয়েছিল হুনাইন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, আল্লাহ তোমাদেরকে অনেক জায়গার মধ্যে নসরত করেছে। লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, অনেক জায়গার মধ্যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে। এখন কবে করছে একটা তফসিল লাগে। অনেক জায়গার মধ্যে হুনাইন কি নাই আছে, তাহলে বোঝা গেল এটা আছে তফসিল। ওয়া হুনাইন ওয়া ইয়াউমা হুনাইন, অনেক জায়গার মধ্যে আবার একটা আছে তোমাদের কোথায়? হুনাইনে বর্তন করেছে। নাসরাকুমুল্লাহু ওয়া হুনাইনা ইয়াউমা হুনাইন। তো কি হয়েছিল ঘটনা? এই ঘটনা শুরু করছে কি দিয়া? তো কোরআনে কি করে এই দুই এক লাইনের মধ্যে পুরো ঘটনাটা নিয়ে পড়ছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, আর হুনাইনের ঘটনা সংক্ষেপে হলো এই যে ফতে মক্কা হওয়ার পরে সাথে সাথে আবার কোথায় গেছিল? হুনাইনে গেছিল। তো সেখানে আগে যারা ফতে মক্কাইতে ছিল বিশাল বড় বাহিনী, আবার মক্কা থেকে যারা ইমানদারা ছিল আগে থেকে চুপ করে বলেছে, হেরাও মিলছে, আবার মালে গনিমতের মাল আরো কত কিছু সামানপত্র তো অভাব নাই, বিশাল বড় বাহিনী। নতুন যারা মুমিন হয়েছে তাদের মনে মনে ধারণা আমরাই তো আজকে বিজয়ী, কারণ আমরা এত মানুষ, পারবো না তো আমাদের সাথে কেউ, একজনে 10 জন করে ধর্ম নেয়, 10 জনে মিলে একজনের ধর্ম নেয়, বোঝা নেই কিছু। আর পিছনে তো বিজয়ী হয়েই আসতেছে, বিজয়ের ধ্বনি সব দিকটা চলতেছে, তাহলে মুসলমানদের সাথে কে পারে? তো সুতরাং তাদের এই আধিক্যতায় তাদের ভিতরে অহংকার সে ঢুকছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে মুক্ত করেছে তোমাদের আধিক্যতায়, ফালাম তুগনি আনকুম শাইয়া,
এই তোমাদের আধিক্যতায় তোমাদের কোনো কাজে আসলো না। ওয়াযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, আর জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও এটা কি হয়ে গেল? সংকীর্ণ। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিনা, এরপরে তোমরা পৃষ্ঠপ্রদর্শন করছো মুদবিরিন হইয়া, অর্থাৎ তোমরা ওই ময়দানের মধ্যে তাদের আক্রমণের সামনে দাঁড়াইতে না পাইয়া সবাই পলা গেছে। তাহলে কই গেল তোমাদের কাসরত? তাহলে কাসরতে হয় না আল্লাহর রহমতে হয়? সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি ওয়া আলাল মুমিনিনা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল এবং মুমিনদের উপরে সকিনা নাজিল করলেন। ওয়া আনজালা জুলুদান লাম তারাহা, এবং আল্লাহ তাআলা একটা বাহিনী পাঠাইলেন যেটা তোমরা দেখো নাই। ফেরেশতাকে দেখা যায়নি? কথা বলে না, দেখা যায়? দেখাই যায় না। তো সুতরাং এরকম না দেখে একটা বাহিনী আল্লাহ তাআলা পাঠাইলেন। কলেব নাম বাস ইয়ানি মালাইকা, এই জুনুদান নাম তারাহা এমন বাহিনী যেটা দেখা যায় না, এটা ইবনে আব্বাস বলে দিলেন যে ফেরেশতাগুলোকে পাঠাইছে। তো আয়েশা কি করলো? এরা আযাবাল্লাযিনা কাফারু, এরা আয়েশা আযাব দিল কাফেরদেরকে। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর কাফেরদের জাযা এইটাই হয়ে থাকে। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন যাকে চান। আল্লাহু গফুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিসুন ফালা তাকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, ঘোষণা আইলো। এই ঘোষণাটা দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা যে হে মুমিনরা, জেনে রাখো ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা হলো কি রে বাবা? নাপাক। এখন এই নাপাক যে এটা লয়া লাগছে ঝামেলা। কদিরুন লিখবসি বাতিনিহিম, না নাপাক এটা কোন নাপাক? কলা ইবনে আব্বাস আয়ানুহুম নাজিসাতুন কাল কিলাবি ওয়াল খানাজির, ইবনে আব্বাস বলে এটার একেবারে পুরো শরীরটা আইনে নাজাস। কেমন? যেমন খিনজির আইনে নাজাস। এটাতে যেতুই দেবাগত করা হয়, পাক হইব না? না পাকে। সুতরাং ঘি দিয়া যদি পাক করতে যায়, ঘি না পাক হয়ে যাবে। যেমনি ভাবে কুকুর। অকল হাসান মান সাফাহা মুশরিকান ফালিয়াতাওয়াজ্জা, হাসান বসরি আরো শক্ত কইতাছে, কয় যে নাকি মুসাফা করবো সেই জন্য কি করে? ওযু করে। দেখছো কারবার? চল। অল জমহুর আলা আন্না হাদা আলা তাশবিহি আইহুম বিমনজিলাতিন নাজিসি, আর জমহুরি মুফাসসিরিন বলছেন যে এটা আসলে তাশবিহের ভিত্তিতে হয়েছে কান্নাজাসি। আও কান্নাজাসি লিখুবসি ইতিকাদিহিম ওয়া কুফরিহিম বিল্লাহি জাআলু কান্নাহুম নাজাসাতুন বিআইনিহা মুবালাগাতান ফিল ওয়াসফি আলা হাদ্দি কওলিহি না আলাইয়া আলিয়ুন আসাদান আইকাল আসাদ। তো তোমরা যদি আসাদুল্লাহ গালেব আলীরে কইতে পারো, তাহলে আলী কি আসলে আসাদ নাকি ফিসুজাতি? তো আল মুশরিকুনা নাজিসুন আইকাল নাজিসি, এইটার উপরে জমহুরে মুফাসসিরিনরা কল করেছে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, বিধান হলো এইটা, ফালা ইয়াকরাবু আল মাসজিদ আল হারামা বাদা আমিম হাজা, এই নবম হিজরির পরে আর এই মুশরিকরা কোথায় ঢুকতে পারবে না? মসজিদে হারামে ঢুকতে পারবে না। ওয়াইন কিফতুম আইলাতান ফাসাফা ইউগনিকুম আল্লাহু মিন ফাজলিহি ইনশাআ ইন্নাল্লাহা আলিমুন হাকীম। এখন খফা খিফতুম থেকে আইলাতান আই ফকিরা, দরিদ্রতার ভয় যদি করো, আর বোঝা নাই কিছু। এখন মক্কা শরীফে মনে করো বিভিন্ন দিক থেকে লোকজন আসতো, আমাকে ইস্তেমায় যেমন দেখো না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। তো এই এখন তো কম, আগে পানি বিক্রি করতো ইস্তেমার আশেপাশের মানুষ, উজুর খানাল বানাইতো, টয়লেট বানাইতো, এরপর আজিব আজিব কাম করতো। আর এখন ব্যবসা বাণিজ্য করে, দেখো না কত ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, তো এই মক্কার লোকেরা তো গরিব ছিল, তো এই সময় দোকান লাগাইতো মক্কার আশেপাশে, কেউ বদনাম বেচত, কেউ উজু করার বানিয়ে আনতো, কেউ এই করতো সেই করতো। তো এখন তো একটা ভয় লাগলো যে যদি এখন এই মুশরিকদের না আসতে দেয়, তাহলে তো সংখ্যা অনেক কি হয়ে যাবো, কমে যাবো। তো আমাকে ফেট চলবো কেমনে? কারণ এটা দিয়ে তো আমাকে সারা বছরে ফেট চলে। তো আল্লাহ এটা বলেছে ইন খিফতুম আইলাতান, দরিদ্রতা যদি ভয় করো ফাসাফা ইউগনিকুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহে কি করে দিবেন? ইনশাআল্লাহ যদি চান, ইন্নাল্লাহা আলিমুন হাকীম। হয়েছে ভাই? এবার আসল হুকুমে চলো আবার। কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাদ দীনি উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুনা। আচ্ছা চলো, এখন কিতাল করো, কাদের সাথে কিতাল করবা? যারা নাকি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এবং লা ইউহাররিমুনা হারামিনা হারাম মনে করে না মা হারামাল্লাহু, আল্লাহ এবং তার রাসূলে যা কিছু হারাম করেছেন। তাহলে আল্লাহর হারামকে, রাসূলের হারামকে আল্লাহর হারামের উপর আত্ম করেছেন। দেখো ভালো করে, তাহলে বোঝা গেল আল্লাহ যে জিনিসকে হারাম করেন যেমন হারাম, রাসূল যে জিনিসকে হারাম করেন সেটা কি তেমনই হারাম। তাহলে রাসূলের কথাটা কি গায়রে হুজ্জত না হুজ্জত? একদম স্পষ্ট কথা, বুঝাইতে পারছি? তাহলে হাদিস হুজ্জত না গায়রে হুজ্জত? চলো,
ওয়ালাই দিনুনা দিনা দিন আল হক্কি মিনাল্লাযিনা উতুল কিতাবা, এবং দিনে হককে দিন মনে করে না কারা? ওই সমস্ত লোক যাদের কিতাব দেওয়া হয়েছে। তো এদেরকে তোমরা কেতাল করো হাত্তা ইউতু আল জিজিয়াতা আন ইয়াদিন আই মুনকাদিনা, ইয়াদিন আই ইয়াদিন আই মুনকাদিনা মুস্তাসলিমিনা, যে তারা তাদের সাথে কেতাল করো। তাদের কেতাল মাফ পাওয়ার একটা রাস্তা হলো যে তারা যদি জিজিয়া দেয় তাহলে তাদেরকে আর হত্যা করবে না। ওহুম সাগিরুনা, যে অবস্থায় তারা কি হবে? নত হয়ে থাকবে। আয় হাত্তা ইয়াদফাউ ইলাইকুম আল জিজিয়াতা মুনকাদিনা মুস্তাসলিমিনা ওহুম সাগিরুনা আই আজিল্লা হাকিরুনা মাকহুরুনা বিসুলতানিল ইসলাম, ইসলামের সুলতানের পিছনে তারা ট্যাক্স দেওয়া থাকবে, জিজিয়া দেওয়া থাকবে। তাহলে কেতাল কি প্রথমে কেতাল নাকি প্রথম দাওয়াত? দাওয়াতের পরে হলো দাওয়াত না মানলে কি দিয়ে থাকতে হবে? তারপরে এইটাও যদি না মানে তাইলে কেতাল। তাহলে বোঝা গেল আউয়ালে দফায় কেতাল না, আর কেতাল এটা হাসান লি লফসিও না, হাসান লি গাইবে। তাইলে বোঝা গেল মুসলমানরা কেতাল করতে চায় না, কেতাল করতে চায় না। সুতরাং যেখানে মুসলমানরা কেতাল করতে বলেছিল, আর বোঝা নাই কিছু, ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, সেখানে কিন্তু প্রেক্ষাপটটা বর্ণনা করছে। কি প্রেক্ষাপটটা বর্ণনা করছে? যে তারা প্রথমবার শুরু করছে মারামারিটা। তাইলে অপরাধ কার? যে শুরু করছে, কথা বল না, তাই না? যে শুরু করছে সে অপরাধী। দ্বিতীয় নম্বর শুরু করার পরে মুসলমানদের যখন অবস্থা জারি হয়েছে, তখন মুসলমানরা তাদের সাথে আত্মসমর্পণ করছে যে মারামারি করবো না, চলো আমরা কি সমাজে একটা বন্ধন সৃষ্টি করে নিই। তারা সেটাও রক্ষা রাখে না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না। তাহলে এইগুলা সবগুলা কাদের পক্ষ থেকে হয়েছে? তাদের পক্ষ থেকে হয়েছে। তখন মুসলমানরা দেখছে যে এখন আর বাঁচার আর কোনো উপায় নেই, এইটা ছাড়া। সেটা হলো তাদেরকে যেখানে পাও সেখানেই মারো, এবং বিশেষ করে আইম্মাতুল কুফরের আগে মারো। তাইলে কি হবো? লিডারিংটা শেষ হয়ে যাবো। যেই সূত্রটা ধরছে নেতা নিব, যে মুসলমানদের লিডারকে মেনে নিতে হবে। লিডাররা কোথায় আছে? কোন জায়গায় আছে? ওরা ফিলিস্তিনে নাই, অন্য দেশে আছে, সেখানে যে মারা শুরু করছে, যে কয়েকজন নেতা মেরে ফেলাইলো। এটা একটা কৌশল, খুবই এই সূত্রটা নিছে এখান থেকে। সুতরাং তারা যখন এমন করলো, তো তখন আল্লাহ পাক মুসলমানদের অস্তিত্বকে বজায় রাখার জন্য এই বিধানটা দান করেছে। সুতরাং কোথায় গেল? কোথায় আসলাম? অহুম সাগিরুনা, এই কথাটা বুঝাইতে গেলাম। এবার তাদের কেন তাদের সাথে আহলি কিতাবের সাথে লড়তে হবে? আহলি কিতাব তো আল্লাহরে বিশ্বাস করে, আবার নবী বিশ্বাস করে। তাইলে তারা আহলি কিতাব হইলে, নবী বিশ্বাস করলে তাদের সাথে কেতাল কেন করা যাবে? মুশরিকের সাথে কেতাল করা যাবে, তারা আল্লাহ মানে না, এরা তো আল্লাহ মানে জেনে গেছে। তো আহলি কিতাবের সাথে কেন কেতাল করবেন? তারা তো নবী মানে। আবার আসমানি কিতাব, তাদের সাথে কেতাল কেন করবেন? ক্বালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ, তাইলে তারা কি আল্লাহ মানে না উযাইর ইবনুল্লাহ? তাইলে সে কি হইল? মুশরিক হলো। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, কথা বোঝে নাই কিছু? তাইলে কি এরা কি আহলি কিতাব, মুমিন না মুশরিক? মুশরিক। যালিকা কাউলুহুম বিআফওয়াহিম, এটা হলো তাদের কথা। যালিকা কাউলুহুম বিআফওয়াহিম, এটা তাদের মুখের কথা, এটা তাদের মুখের কথা। যালিকা কাউলুহুম বিআফওয়াহিম ইউযাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল। ইউযাহিউনা আই ইউশাবিহুনা, দেখে রেখো। ইউযাহিউনা আই ইউশাবিহুনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল। আল্লাযিনা কাফারু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের কথার মতো মিলে যায়। ইউশাবিহুনা, কাদের কথার মতো মিলে যায়? পূর্বে যারা নাকি কাফের ছিল, মুশরিক ছিল, তাদের সাথে তাদের কথা মিলে যায়। অর্থাৎ পূর্বের কাফেররা শিরিক করতো, এরাও কি করছে? শিরিক করেছে। তাইলে আহলি কিতাব আর আহলি কিতাব রইল না, যেহেতু তারা মুশরিক হয়ে গেছে। কাতালাহুমুল্লাহ, কাতালা মানে কোরআনে জানি কি অর্থ? লাআনাহুমুল্লাহ। আন্না ইউফাকুন, কাইফা ইউসরাফুনা, অথবা আন্না ইউসরাফুনা মিন আইনা ইউসরাফুনা। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ আল মাসিহা ইবনা মারইয়ামা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। কথা ক্লিয়ার? একটা অপরাধ তো আহলি কিতাবের সাথে কেন কেতাল করবে স্পষ্ট করে দিল। মুশরিকে কেন কেতাল করবে সেটা তো স্পষ্ট হয়ে গেছে, কারণ তারা আল্লাহর সাথে শিরিক করে, এবং তারা শুধু শিরিকই করে নাই, শিরিকের কারণে কেতাল আসে নাই। কিতাল আসছে তারা মুমিনদেরকে কি করে? কতল করে। হাত্তাকে রাসূলকে কতল করতে চায়,
হাত্তাকে রসুলকে দেশ থেকে বের করে দিছে, দেশের থেকে বের করে দেওয়ার পরে আবার কি করে, আবারও মারতে চায়, আমার মসজিদদেরকে যেখানে পায় সেখানেই মারে। তো এই যন্ত্রণাকে বন্ধ করার জন্য এটা ওই বিধানটা আসছে, হয়েছে ভাই? তাহলে কি আউয়ালে আমরে কি কাতিল মুশরিকি না, না একেবারে শেষ পর্যায়ে চলে গেছে? এটাকে বলে আমাদের বাংলা ভাষায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। যখন একটা মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, বুঝো তো, মানে দেয়ালে পিঠ ঠেকছে, দেয়ালে পিঠ ঠেকছে নাকি একবারে সর্বশেষ পর্যায়ে চলে গেছে? এটাকে বাংলা ভাষায় কি বলে? এটা ইস্তেলাহ, এবারও তো ইস্তেলাহ হিয়া। এই সুতরাং এই অবস্থার মধ্যে দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন জীবন বাঁচাইবো নাকি দেয়াল ভেঙে পিছনে যাবে? দেয়াল ভেঙে তো আর যাওয়া সম্ভব না। তখন কি করতে হবে? যে যাকে মারতে আসছে তারা কি করতে হবে? আক্রমণ করতে হবে। তো মুসলমানদের এই গতিটাই হয়েছিল। এই জন্য হুকুমটা সাংঘাতিক করা। কথাগুলো কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন বর্তমান সময়। মুস্তাশরিকিন যারা মুস্তাশরিকিন, পশ্চিমা বিশ্ব বলে, মুস্তাশরিকিন আরবি কি? পশ্চিমা বিশ্ব যারা, তারা ইসলামের উপরে এই আঘাতগুলো করে, এই আঘাতগুলো করে। মুসলমানরা কেতাল করে, মুসলমানরা মানুষকে নির্মমভাবে হত্যা করে, আবার বলে যেখানে পাও সেখানেই মারো। তা আমরা যেখানে পাই সেখানে মারতে কি এমনি আসছে না পর্যায়ক্রমে আসছে? একদিনে তো আসে নাই। সুতরাং এখনো তোমরা যাও, মুসলমানদেরকে মারার জন্য তারা চারদিক থেকে লেগে পড়ছে। তুমি দেখো চায়নার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুনে পুড়ে রইল, মিডিয়া পর্যন্ত দেখতে দিল না, মিডিয়াতে হাস করতে দেয় নাই। আল্লাহ তাআলা একটা মায়ের দিল, করুণা বাড়াইল, মায়ের সুরে সব কিছু হয়ে গেল। আমেরিকা মুসলমানদেরকে সারা পৃথিবীর মধ্যে মারা শুরু করছে। এই তো একটা ছোট আজাব দিছে। ফেরাউনকে কি একটা আজাব দিছিল না? 5টা 6টা আজাব হয়েছে। সর্বশেষে কোনোটাই ধরে না, পরে আল্লাহ একটা বড় আজাব দিয়া একবারে দমা করেছে, ঠান্ডা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কি দেন না? ছেড়ে দেন না, ছেড়ে দেন না। এই পর্যন্ত কোন কমটা দেখাও তো ভালো হয়ে গেছে? একটা কম ভালো হয়ে গেছে, কম ইউনুস। কথা বলে না তো? কোন কম? কম ইউনুস। নবী চলে আসার পরে তারা তওবা করে ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান নাজিলকৃত আসমান থেকে আযাব টেনেছে, ওরা ভালো হয়েছে। কারণ আল্লাহকে আযাব দিতে চান না, তাকাই চান, ইসলাহ চান। সুতরাং তাদের ভিতরে ইসলাহ আসছে, আল্লাহ তাআলা ভালো করে নিয়েছে। তাহলে আমরা কি ভাই ধ্বংস হয়ে যাব নাকি তওবা করব? সুতরাং তওবা আমাদের করতে হবে। সব ভাইকে বলছি, একদম বিলকুল খালেস আল্লাহ তাআলার জন্য তওবা করে নাও। দেখবো তুমি এমনি ভালো হয়ে গেছো। সিদ্ধান্তের ব্যাপার তোমার। তুমি সিদ্ধান্ত নাও আমি একদম শেষ দেশের সবচেয়ে বড় আলেম হব, এরপর তুমি তলব করা শুরু করে দাও, পাগল হয়ে যাও তলবের জন্য। দেখবো আল্লাহ তাআলা তোমাকে দেশের সবচেয়ে বড় আলেম বানাইব, তোমাকে মকবুল করে নিব। এরপরে তুমি চিন্তা করবা কি খামু, আরে বেটা কত ব্যাক কল তুই। রাজা যদি চিন্তা করে আমি সকালে কি নাস্তা খাবো, এবারে কি রাজা? এবারে কি রাজা? রাজার নাস্তা তো লোকেরা তৈরি করে পছন্দসই অনুযায়ী না টেবিলের মধ্যে এনে দিব, দস্তরখানাতে বসতে, জানাব আপনার পছন্দসই নাস্তা এটা নিয়ে রেডি করছে। রাজাই কি আজকে জুতা ঠিক করবো যে আজকে কোন জুতাটা আমার পড়তে হইব? রাজার জুতা ডজনে ডজনে থাকবো, এরপরে বাদ দিন তার রাজার মুনসা বসবো যে আজকে এই মসজিদে গেলে রাজা কোনটা পছন্দ করে সেটাই না বুঝছে সামনে পায়ের মধ্যে এনে লাগাই দিব। কিন্তু ফকিরার দল তোমরা এই রাজা হইয়া ফকিরি বেশ ধরছো, ফকির রাস্তা ধরছো। তোমরা তো রাজা, রাজার রাজা। পৃথিবীতে ওস্তাদের উপরে কোনো রাজা হইতে পারে না। ওস্তাদ সবচেয়ে সেরা রাজা, যত বড়ই হোক, যত বড় হোক। প্রধানমন্ত্রী পর্যন্ত স্যারের সামনে দাঁড়ায়, স্যার স্যার আপনি আমার স্যার, আপনার কারণে আমাকে আল্লাহ তাআলা আজকে এখানে আনছে, আপনি সব উৎস। বাবা মা তো জন্ম দিয়ে ছেড়ে দিছে, বাকি সব কেরামতি সব কিছু আপনার স্যার। স্যারের ফাইল গেছে, দেখে পাগল হয়েছে, আরে এক্ষণ করে দিতে হবে, এটা আমার স্যারের ফাইল। আমাদেরকে আল্লাহ তাআলা মুআল্লিম করে পাঠিয়েছেন, জাতি বহিস্থ মুআল্লিমা, সবার ওস্তাদ, ডাক্তার ওস্তাদ, ইঞ্জিনিয়ার ওস্তাদ, পাইলটের ওস্তাদ, প্রধানমন্ত্রীর ওস্তাদ, মন্ত্রীর ওস্তাদ, সবার ওস্তাদ করে আমাদেরকে পাঠিয়েছেন। আর আমরা এই রাজত্বটা বাদ দিয়া আমরা ধরছি ফকিরিতে, ফকিরের রাস্তা ধরছো তো ফকিরে গিলি কর যা, আল্লাহ নারাজ করে যা, ফকিরের তো রাজা বানাইছিলাম ভাল লাগে নাই, ফকিরা ধরছে। কারণ ফকিরি করা শুরু করছে, ফকির করে খা বেয়াজ্জতির সাথে। এই জন্য এই পথ ছাড়বা না।
মক্তবে পড়াও, অসুবিধা কি আছে? মক্তবে পড়াও, আল্লাহ তো ইজ্জত এসে রাখবে। আর কর্মঠ হবা, কর্মঠ হবা। কর্ম ছাড়া কোনো সময় তুমি মক্তবে পড়াইতে, তুমি ভালো করে পড়াইলে তোমার ইয়ের প্রভাব দরকার। এই যে আমি কারি নাজমুল সাহেব নাম শুনছো? কারি নাজমুল সাহেবের নাম শোনো না? শোনো না কারি নাজমুল সাহেব? কারি নাজমুল তো মক্তবে পড়াইতো, পরে হেফসখানায় পড়াইতো, স্বাভাবিক এটা হেফসখানায় পড়াইতো। কিন্তু পরিশ্রমী, কৌশলী, পরিশ্রম করতে করতে এখন সে জাতীয় কারি বাংলাদেশে, শুনছ? এরপরে আন্তর্জাতিক কারি, বিভিন্ন দেশে, কোনো দেশ আর বাকি নেই, সব দেশে কেরাত পড়তে যায়। আর দেশে যে হেফসখানা করছে 150 না 200 খালি ওস্তাদি আছে বলে, মাশাআল্লাহ। গাড়ি 3টা, সুবহানাল্লাহ। আবার নিজেও দিয়ে ড্রাইভিং করে, আমার খুব মহব্বত করে। তো এক গাড়ি বড়, আরেকটা মাঝারো, দুইটা, আরেকটা মনে হয় 3টা গাড়ি করছে। আর আল্লাহ তাআলা তো বাড়ি ঘরের তো কোনো অভাবই দেয় না। তো এই কারি আনিস সাহেব আছে একজন, ওদিকে ইতকানের পড়ায়, ইতকানের প্রতিষ্ঠাতা। তো আমার সাথে 2007 না 2008 এক জায়গায় প্রশিক্ষণ নিয়ে গেছিলাম। আমার দাওয়া দিচ্ছে, তারাও দাওয়া দিচ্ছে, আসার সময় একসাথে গাড়িতে আসে। কিন্তু আল্লাহর বান্দা মেহনত করছে, শুধু হেফসখানার মক্তবে পড়ায়, সুবহানাল্লাহ। কি শানদার, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা গাড়ি কিনছে, এটা বাংলাদেশের সবচেয়ে সেরা দামি দামি গাড়ি। মন্ত্রী মিনিস্টাররা যারা পায়, গিফট পায়, সেরা গাড়িটা, ওই গাড়িটা কিনছে। এটা চলে ফিরে, মাশাআল্লাহ, কোরআনে খেদমত করে। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুআল্লিম বানাইছে। আমরা এই ফকিরি, এই বাদশাহীটা বাদ দিয়া আমরা গেছি গা কোথায়? কোথায় গেছি গা? ফকির কথা। মেহনতি হও, চেষ্টা করো, ফিকির করো। তুমি যেই রাস্তায় ধরবা, আমাদের প্রত্যেকটা রাস্তা বাদশাহী রাস্তা। মক্তবে পড়াও, তাও রাস্তায়, হেফসখানায় পড়াও, তাও বাদশাহী রাস্তা, কিতাবখানায় পড়াও, তাও বাদশাহী রাস্তা, হাদিস পড়াও, তাহলে তার কোনো কথাই নেই, ফেকা পড়াও, তাহলে কোনো কথাই নেই। তো আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি, যারাই রাস্তার মধ্যে ঠিকমতো মেহনত করছে, তারা অনেক উঠতে, অনেক উঠতে, অনেক। আল্লামা স্বামী লিখেছে, এর চাইতে দামি কোনো জিনিস নাই। পেটও চলে, আবার মর্যাদাও পায়। আর তুমি যত বড় ব্যবসায়ী হও, পেট চলবো, মর্যাদা নেই, মর্যাদা নেই তোমার। তোমার হয়তো মার্কেটের সভাপতি বানাইছে, তুমি আরেক জায়গায় যাও, হ্যাঁ চিনবেই না। এক জায়গায় বসছি, এক ছাত্র বিয়ের খেতে গেছি, তো যার মাইয়া বিয়া, হ্যাঁ আমার সাথে পড়ছে, আর ছাত্র হইলো আমার ছাত্র। তখন বিয়ে খেতে গেছি, ওখানে বসছি মসজিদের মধ্যে, আমি গেছি, তো গেছি পরে সবাই খারে গেছে। ওখানে ফরিদাবাদের ওস্তাদও ছিল 2 জন, বড় বড় ওস্তাদ, যারা একদম একেবারে উপরে ক্লাসে, ইনুস সাহেব, আরেকজন জানি কে ছিল, শুনছেন? তো আরেকজন আসলে ব্যবসায়ী, হ্যাঁ বসে রয়েছে। তো আমার তো মসজিদে সবাই খুব একরাম এহতারাম করতেছে। তো আমার এই একরাম দেখে এর তো মাথা নষ্ট হয়েছে। এত বড় বড় মানুষে একরাম এহতারাম করে, কেমন? তো আল্লাহর মেহেরবানি আমার দাড়িগুলা বয়সের আগে পেকে গেছে। আমার ওস্তাদের দাড়ি অনেকের পাকে নেই, আমার আলহামদুলিল্লাহ অনেক আগেই পাকছে, এটা তো নেয়ামত আল্লাহ তাআলা। তো যাই হোক, তো সেখানে সে অনেক বড় ব্যবসায়ী, একটা বড় স্বর্ণের মার্কেটের ব্যবসায়ী। তো অনেক ব্যাপার স্যাপার, কোটি কোটি টাকা মালিক। তো বৈশা ওই ব্যবসায়ী কথা বলতেছে, এখন তো পিসটা উল্টা গেছে গা, পরে আমি এটা কেমনে উল্টাবো? তো আমি ইলমি কথার মধ্যে চলে গেলাম, যে যাবো কেমনে, পরে যাওয়ার একটা রাস্তা লাগবো, কারণ উসিলা ছাড়া তখন দিকে যাওয়া জানাইলে তারা অপেক্ষা করা হইব। বলতে বলতে পরে বললাম স্বর্ণের দাম কেমন, তার কথা জিজ্ঞাসা করলাম। স্বর্ণের দাম এরকম বাড়ছে, রূপার দাম এমন, রূপার দাম তো বাড়ে নাই, তো মহরটা ঠিক করা হয়েছে নি, রূপার দাম যদি এমন হয়, চলে গেছি ওদিকে। যাইয়া মহর থেকে মহর ধার্য থেকে বিয়ের কি ফায়দা, বিয়ের পুরা মজলিস পাল্টায়, এরপরে কথা বলতে 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 অনেক সময় গেছে, আর অন্য কোনো কথাই বলার সুযোগ নেই। আর সবাই মনোযোগ দিয়ে শুনছেন, ওস্তাদ হয়ে গেলাম গা, শুনছেন? এখন সবাইকে হুজুর এই কথা তো বিয়ার মজলিসের কথা শুনিনি এতদিন পর্যন্ত, এমনকি এটা তো জরুরি কথা, কারণ বিয়ার মজলিসের মধ্যে এই ইরান তুরানের কথা বলার চাইতে বিয়ে সংক্রান্ত যত মাসাইল আছে এগুলো জানা, মানুষকে জানানো, এবং বিয়াটা যেন ওইভাবে হয়, এবং বরকতের বিয়া কোনটা, এটা সব 1 ঘন্টা প্রায় আলোচনা করার পরে এরপরে মসজিদ সবাই এবার ওস্তাদ, এবার দোয়াটাও আপনি করে তো বলিছে না, বাস দোয়াটাও দিলাম। দোয়া করার পরে মাশাআল্লাহ এখন তো সবাই মুসাফা করে এসে
বুঝতে পেরেছেন? ইলম অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। আর জেহেল একেবারে শেষ জিনিস। এটা আপনি দিলের ভিতরে পোক্তা করেন, পাকা করেন। ইলমে ইজ্জত আর জেহেল জিল্লাত, তার মধ্যে কোনো ইজ্জত নেই। আর ইলমে ইজ্জুন লা জিল্লা ফি ওয়াল জাহলু জিল্লুন লা ইজ্জা ফি। এইটা আপনি একদম মজবুত করেন, পাকা আলেম হন, পাকা আলেম, কাঁচা আলেম হয় না। যারা যে জামাতে পড়ে আসছেন মজবুত এখন থেকে। কেমনে হবে? কিচ্ছু লাগবে না, আপনি তলেবে সাদেক হন। তলেবে সাদেক হলে দুইটা কাজ করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় আর মেহনত করতে হয়, আর কিছু না। গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ এমনি ছুটে যাবো। যখন আপনি বুঝবেন যে গুনাহ করলে গুনাহ ড্রেন কমে যায়, তো এটা এমনি বেরিয়ে যাবো তলেবে সাদেক হলে। কারণ আপনি তো লজ্জাতে দুনিয়া চান না, আপনি তো ইলিম চান, বরাকাতে ইলিম চান। তো বরাকাতে ইলিমে আপনাকে ধাক্কায় লইব যে না, গুনাহ করা যাবে না। কোন কোন জায়গায় গেলে গুনাহ হয় সেটা আপনি এমনি ছুটে যাবো, ওটা যাবে না গুনার দিকে। একটা কাজ শুধু হন, আপনি তলেবে সাদেক হন, ইনশাআল্লাহ আপনাকে ওই জায়গায় পৌঁছে যাবেন। তখন আপনি দেখবেন আপনার মান মর্যাদা ইজ্জত কোন দিকে ওঠে। তখন আপনার মান মর্যাদা ইজ্জত সব কিছু, টাকা পয়সা যা চান আপনি, কত চান আপনি আমাকে বলেন, কত চান, কত লাগবে আপনার, কত লাগবে আপনি এটা বলেন আমাকে, কি লাগবে আপনার। তাহলে দেখেন আমাদের ছেলেগুলো অনেকে কাতারে গেছে, না করছি তারপরে গেছে। তো যাওয়ার পরে আবার মাশাআল্লাহ যারা ভালো ভালো কেরাত খুব ভালো ছিল, আরবি খুব ভালো শিখছে, মাশাআল্লাহ এরা একেবারে সেখানে এখন উস্তাদ হয়ে গেছে। এখানে জুমারও ক্ষতি হয়ে গেছে অনেকে দেখলাম, আবার অনেক ভালো অবস্থার মধ্যে আছে। কেন? সে ছাত্র অবস্থায় অলসতা করেনি, পড়াটা ভালো করে পড়ছে। আর যেটি অলস ফাঁকি দিছে, মানুষ খোলার সময় ছিল না, ওস্তাদ পড়াইছে সময় ছিল না, এটি পরীক্ষা দিতে গেছে এটির লগে, কিন্তু এটি তো সিটা শেষ, সাটা হয়ে গেছে গা, চলে আসছে। দুই একটা উল্টাপাল্টা করে খাতির খুতির করে ভুলে গেছিল, ওখানে যাওয়ার পরে ওখানকার জাহেলের কোরআন শরীফ পড়া অনেক সুন্দর। কারণ এফতেদান ওরা কোরআনের তালিমটা নেয়। তারপরে জাহেলের কইছে না, এর পড়া ঠিক না, পড়া ভুল, সরকারিভাবে গেছে কিন্তু তারপর বাদ করে গেছে। তো যাই হোক, আমার কথা হলো ভাই, কি খেদমত করবে এটা জানা নাই। খেদমত যেটা কবুল করে সেটাই করতে হবে, কিন্তু করতে হবে একদম আল্লাহর জন্য, খুব খাঁটিভাবে করতে হবে। বুঝাইতে পারছি তো? খাঁটিভাবে যেটা খেদমত পাও সেটাই করবা। এই রাস্তা ছাড়া অন্য রাস্তা যাবে না। কেউ যদি ব্যবসা করে নেই না, এটা সময় এখনো আসেনি। ব্যবসা যদি করতে হয় ইলমি মজবুত হওয়ার পরে, ইলমি মজবুত আর 5-6 বছর 10 বছর খেদমত করার পরে তারপরে ব্যবসা করলে করবা, কিন্তু প্রয়োজন দেখা দিবে না যদি তুমি এই তলেবে সাদেক হয়ে থাকো। তোমার জরুরত পুরো গেলে তুমি ব্যবসা করবা কেন? খায় সাথের জন্য? তোমার জরুরত পুরো গেলে তুমি ব্যবসা করবা কেন? তোমার তো দেখতে হবে তোমার জরুরত আছে কিনা, সেইটাও তোমার মুরব্বী উস্তাদের সাথে পরামর্শ করে করতে হবে। এছাড়া যদি অন্য কোনো পথে যাও তাহলে বিপদগামী হবা, আর বিপদগামী হয়েছে। আমাদের জানার মতো আমরা তো এই লাইনে চলতে 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 ছাত্র জীবনে পার হইলো, শিক্ষক জীবনে পার হয়ে গেল, আমরা একদম দেখা শেষ পাকায় ফেলছি। হ্যাঁ, তোমার যেতে হলে তুমি মজবুত হওয়ার পরে, এখন আর তোমার পছন্দ হওয়ার মতো। আর প্রথম তুমি ব্যবসা বাণিজ্যে যাবা, টাকা কামাইতে যাইবা, তো পোলামাই আইয়াসি শিখবো, এরপরে এই আইয়াসি থেকে নামাইতে পারবা না। তখন তোমার কাপড় কিনতে গেলে এই দামি কাপড় ছাড়া চলবে না, খানা কিনতে গেলে দামি খানা লাগবে, তখন তুমি ইনকাম কমাইতে পারবা না। আর প্রথম সাদিকের সাথে চলো, কুরবানির সাথে চলো, বাবা আমাকে 10,000 টাকা ওজিফা, এটা দিয়ে আমাদের সব চলতে হবে, এটা সব কিছু এটার ভিতরে। তো বাচ্চারা বুঝবে আচ্ছা আমার বাবার এটা, আমাদের এই দিয়ে চলতে হবে। ঘরে আলিও বুঝবো যে আমাদের এটা দিয়ে আমাদের চলতে হবে। বাস এভাবে তুমি কুরবানির সাথে চলতে থাকবা, চলতে চলতে আস্তে আস্তে বাড়বে। তাহলে কি বলো, আগে কষ্ট পরে মিষ্টিটা ভালো, তাই না? ভালো না? আগে মিষ্টি পরে কি আমি ভালো লাগে না, আর চলবেই না, চলেই না। তো তখন এই 2 নম্বরই শুরু করবো, তখন ঝামেলা শুরু করবো। সেই জন্য রাস্তা এটাই, রাস্তার বাইরে তোমাদের যাওয়ার কোনো অবকাশ নাই। আমাদের আমানত আমরা তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি। আলোচনা ছিল যে কেতাল কেন করবা, বলেছিল যে কুফফারদের কেতাল করবে তারা মুশরিক, আর তারা মূলত ভাবে শুধু মুশরিকই না, তারা আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে নাই, তারা দেশের নিয়মও কি রাখে নাই, ঠিক রাখে নাই। এই জন্য তাদেরকে হত্যা করো। তাইলে তারা শত্রুতাটা কিসের জানা? এই দেখো আলোকরা, তাদের শত্রুতাটা হলো তারা ধর্মলীয় ঝগড়া লাগছে। প্রথম কি লাগছে? ধর্মলীয় কথা বলে না মুশরিকদের সাথে। এই ঝগড়া আইলো মদিনায়,
আসার পরে মদিনায় লাগলো কাদের সাথে? আহলে কিতাবের সাথে। আহলে কিতাবের সাথে ঝগড়া করবো কে? যদি আল্লাহকে মানে আর যদি নবী মানে, তাহলে তো হেরা তো আসমানি কিতাব, হেগুলোকে লাগবো কেন? হেগুলোকে তো না লাগার কথা ছিল, কথা বোঝে নাকি? তো হেগুলোকে কেন লাগলো? তারও আহলে কিতাব থাকলো না, কারণ আহলে কিতাব থাকলে তো ঝগড়া আসে না। কারণ কোরআনে আহলে কিতাবের সাথে বিয়ে বন্ধন জায়েজ, কথা কয় না তো, তাদের জবিয়া জায়েজ, অনেক কিছুই তো জায়েজ, তাদের সাথে ঝগড়ার হুকুম নাই। ঝগড়ার হুকুমটা হইছে ক্বালাতিল উযাইর, ক্বালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। এটা মনে রাখতে হবে। যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউযাহিউনা কওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল ফাকাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন ইত্তাখাযা আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এজন্য বলা গুলা আরেকটা অপরাধ তাদের, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে, আহবার হিব্রুনে থেকে আহবার, তাদের পণ্ডিতদেরকে, অরহবান রাহেব থেকে, সংসার বিরাগী রাহেব, এই মফুলে বিয়াওয়াল আর বাবান মফুলে জানে রব গুণের যেমন আর বাপ, তারা রব গ্রহণ করেছে, পালন কর্তা রূপে গ্রহণ করেছে মিনদুনিল্লাহ, কারে বাদ দিয়া? আর কারে রব বানাইছে? আল মাসিহা ইবনে মারিয়াম। এই আহলে কিতাবের এই সমস্যা। অথচ ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদ, পাইছো? এই মুস্তাসনা মুফাররাক আগে পড়েছো, হাল হইছে জুমলা। অথচ তাদেরকে আদেশ করা হয়েছে এক আল্লাহর ইবাদত করতে। তো এক আল্লাহ আবার কে? লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। হইছে তো? চলো চলো না। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা ইচ্ছা করে আল্লাহর নূরকে তাদের সাফা দিয়া কি করে ফেলতে? নিভাই দিতে। ওয়ায়াবাল্লাহ, আল্লাহ কয় না, হইব না। ওয়ায়াবাল্লাহ মানে কি? নিভবে না। ইল্লা ইউতিম্মা নূরাহু, তবে আল্লাহ তাআলা তার নূরকে কি করবেন? পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফির, মুশরিক কাফির। চলো। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তাহলে আল্লাহকে কিন্তু একই না, একটা সিফাত বলল, তিনি হলেন সে যে পাঠাইছে তার রাসূলকে হেদায়েত দিয়া, দ্বীনে হক দিয়া। তাহলে এটা দ্বীনে হক আর বাকিগুলো দ্বীনে বাতিল। এর মানে ঈসাই মাযহাবে কি বাতিল? ঈসাই মাযহাব যদি কিতাবে তাহরিফ না হয়, আবার নবীকে সহিহ হিসেবে নবী মানে, তাহলে একে বাতিল বলবো না। এরা আহলে কিতাব, এদের পরিচয় কি? কিন্তু তারা কি এখন আহলে কিতাব না মুশরিক? মুশরিক। সুতরাং এই জন্য তারা বাতিল। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আপনাকে হক দিয়া এবং হেদায়েত দিয়ে এই জন্য পাঠিয়েছে যাতে করে আপনি সমস্ত ধর্মের উপরে গালিব হবেন। লিউযহিরাহু, এই ধর্মকে আপনি গালিব করবেন সমস্ত ধর্ম। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চলো। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। বাস, এখন এই মদিনী সূরা তো এখন শুধু এই ইহুদি এবং নাসারা এই দুই দলের কাবাহাত বর্ণনা করবে। কাবাহাত বুঝো নাই? তাদের দোষটা কি, তারা কি ধরনের মানুষ। এই কাজটা যদি আমাদের খোতাবা, মুসলিম খতিবরা, মুসলিম ওয়াইজিনরা মানুষের সামনে উঠে ধরতো, তাহলে মানুষ ইহুদিদেরকে কখনো অনুসারী হিসাবে গ্রহণ করত না, তাদের চরিত্রটা উঠে ধরা। আর মুশরিক যারা, তারা আমাদের সাথে আদাওয়াত, শত্রুতা কি পরিমাণ এবং তাদের ধর্মীয় অবস্থানগুলা কি, এটা যদি মানুষ সুন্দর করে ঠান্ডা মাথায় উঠে ধরত, তাহলে মানুষ হিন্দুদের সাথে লেনদেন এবং উঠা বসা বাড়ত। এখন তো এমন হয়ে গেছে, হিন্দুর সাথে উঠা বসাটাকে কোনো আইবি মনে করে না, বরং কত সুন্দর করে তো বলেই দিছে, ধর্ম যার যার উৎসব। তো উৎসবে গেলেই তো এই সেগুলো করবে, খাবে, মিলবে, মিশবে। তো এখান থেকে নেকি শিখে আসবো না ফাঁসা? এতে ধর্মের উৎসব কি? ধর্ম উৎসব ফাঁসা। আজকে না সকালে বললাম, বাঁশি বাজানো, শীষ বাজানো, হাত তুলি দেওয়া ছাড়া আর ধর্মের কিছু নেই। আর নগ্নতার অলসতা ছাড়া এই ছাড়া আর কিছু নেই। প্রত্যেকটা মূর্তি ন্যাংটা, যতটি মূর্তি বানায় এবার করে সবগুলো মূর্তি কি মহিলা, উলঙ্গ মূর্তি। তো সুতরাং এখানে গেলে ভালো কিছু শিখবে না খারাপই শিখবে। এই থেকে বাঁচানোর জন্য আমাদের উলামায়ে কেরামের জন্য আবশ্যক হয়ে পড়েছে কোনো তিরস্কার করে না,
এটা কি? এটা পাথর। এটা নিজে নিজে চলতে পারে, এটা কি অবাস্তব না বাস্তব? চলতে পারে না। সেটা মুসাম্মা শেষ হয়, এটা কোরআনের কথা, বাস্তব কথা, সাধারণ থেকে সাধারণ মানুষ বুঝতে পারবে। এটা থেকে চাওয়া না চাওয়া এক সমান, সে শোনেও না আবার উত্তরও দিতে পারে না, এমনকি সে একটা মশামাসিও দাঁড়াইতে পারে না। তাকে যে খাদ্যটা দেওয়া হয় সেই খাদ্যটা সে সরাইতে পারে না, এমনকি সে নিজে পায়ে হেঁটে কোথাও যেতেও পারে না। এত একটা অসহায় মানুষকে কিভাবে আবার সে সহযোগিতা করতে পারবে? পারবে? পারবে না। তখন কি বলবে? কখন বলবে আমাদের পূর্বপুরুষদের। তো পূর্বপুরুষ যখন বলবে তখন আবার হয়ে গেছে পূর্বপুরুষকে আবে সানি হলো ইব্রাহিম, কথা বলে আবে বল আদম, আবে সানি হলো নূহ, এরপরে হলো কি সালে হলো কি ইব্রাহিম। তোমার বাপ দাদা ধর্মের মধ্যে কেটে আসছিল মূর্তি পূজা করতে? হ্যাঁ, তোমার বাবা আজর করছিল, কথা বলে না তো? তোমার বাবা কেটে করছিল আজরে, তো আজরের অবস্থা কেমন অবস্থা হয়েছে? সুতরাং যুক্তির আলোকে সুন্দর করে এটাকে স্পষ্ট করা জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক আতা করেন। তো সুতরাং এখান থেকে এই যে এদের আলোচনা হবে, যে ইহুদি পণ্ডিত এবং নাসারা পণ্ডিত তারা ওলামারা কি কাজটা করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। এরা মানুষের মালকে অন্যায়ভাবে খায়। আর কি করে? ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। শুনছো? আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। আর কি করে? ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা লা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এটা একটা আলাদা, যে যারা নাকি স্বর্ণ জমা করে, সাহাব জমা করে, তারা খরচ করেন আল্লাহর রাস্তার মধ্যে, তাদেরকে আযাবে আলীমের সুসংবাদ দাও। ইয়াউমা, কবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। এটা কবে হবে? যেই দিন আহমা ইউহমি, কি অর্থ? যখন নাকি তাকে কি হবে? ডাক দেওয়া হবে আলাইহা ফি নারি জাহান্নামা, যা ফাতুকুয়া বিহা জিবাহু কাওয়াইয়া ক্রিমানি, শেক লাগানো। এ থেকে মিকুয়া ইস্তারি, কথা বলে না? ইস্তারি কি করে? কাপড়ের মধ্যে কি দেয়? গরম শেক দেয়। জাবহাতুনা জামা জিবাহুম, তাদের কপালে দেওয়া হবে। অজুনুবুহুম, অজুনুবুহুম, জাম্বুনে জামা জুনুবুন, অজুহুরুহুম, জাহরুনে জামা জুহুর। এগুলো দিয়ে তাকে সেক দেওয়া হবে। তো এখন জাবহাতুন মানে পেশ, কপাল, এসো না কপাল, এরপরে কোথায়? 500, এরপরে কোথায়? পিছনে আলিয়া যাবে। এখন কপাল দিয়ে কেন শুরু করবে? কারণ আমার দিকে চাও। ভিক্ষুক যখন চায় তো সর্বপ্রথম মানুষ কপালটা খোঁচা করে, এরকম করে কপালটা খোঁচা করে কাম করে খেয়ে পারে না। এরপরে এরকম বেঁকা হয়, তারপর পিঠটা দেখা আস্তে করে বিটে যায়, দরজা লাগাতে বই থাকে। তো সে কয়টা কাম করছে? 1 নম্বর কপাল খোঁচা করছে, 1 নম্বরে কপালে দিব। 2 নম্বরে 500 দেখাইছে, 2 নম্বরে 500 দেখাবে। 3 নম্বরে পিঠ দেখাইছে, পিঠের মধ্যে দিবে। আর কি করবো? হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, এই তো তোমার সম্পদ যা তুমি নিজের জন্য জমা করো। ফাজুকু মা কুনতুম তাকনিজুন। চলো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। বাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাসের গণনা তোমার আল্লাহর কাছে 12 মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে। পাইছো ভাই? ক্বালা ইবনে আব্বাস কাতাবাহু ইয়াওমা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ফি কিতাবিল আল ইমাম ইল্লাযী ইনদাল্লাহ। আল্লাহর কিতাবের মধ্যে এটা লেখা যে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আছে হারাম। তো আরবাতু হুরুম কোনটা? একটু বলেছিলাম। আরবাতু হুরুম হলো মুহররম, জিলকাদা, জিলহজ্জা আর কি শাওয়াল। বুঝে নাই কিছু? জিলকাদা, জিলহজ্জা আর মুহররম, রজব। ও সুমিয়াত হারামান লিয়ান্না মুআজ্জামাতুন মুহতারামাতুন তুতআতু ফিহা তুআতু ওয়া ইয়াহরুমুল কিতাল। এই মাসকে এই হুরুম কেন মান রাখছে? তো 2টা কারণ। একটা হলো এই মাসের ইবাদতের সওয়াব বেশি, জিলহজ মাসের ইবাদত সব মাসের চেয়ে বেশি। আর একটা হলো এই মাসগুলোর মধ্যে হত্যা বিগ্রহ কি হারাম। তাহলে এই 2 কারণে এই মাসের নাম হয়েছে আরবাতু হুরুম। যালিকা দীনুল কাইয়ুম, এটাই সঠিক ধর্ম। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের মধ্যে কারোর উপর কি করবে না? জুলুম করবে না। চলো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এরপর আবার মুসলিমদের জমিয়া, হ্যাঁ, সমবেত ভাবে হত্যা করে দাও সবগুলাকে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদেরকে সমবেতভাবে হত্যা করতে চায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। চলো। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواتئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين। বাস, এই পর্যন্ত একটা মজমুন শেষ। এখানে বলেছে যে দেখো,
মক্কার কাফেররা এরা না যুদ্ধ করতো, আমার দিকে চাও, না দেখলে বুঝবা না, যুদ্ধ করতো। তা এখন যুদ্ধ করতে করতে রজব মাস এসে পড়ছে। রজব মাসে তো যুদ্ধ করা কি, এটা একেবারে আগের থেকে, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা একদম শুরু থেকে এটা ছিল বিধানটা, এই মাসে যুদ্ধ করা আরাম। কিন্তু হ্যাঁ গো, যুদ্ধের দামামা ঠান্ডা হয় নাই, রক্ত গরম, যুদ্ধ বন্ধ করলে প্রতিশোধ নিতে পারে নাই, একজনটা 2টা দিছে, হ্যাঁ 3টা দিতে পারে নাই, হ্যাঁ শক্তিশালী, হ্যাঁ 3টা দেওয়ার আগ পর্যন্ত হ্যাঁ ঠান্ডা হইব না। তো কি করতো, কইতো এই রজব মাস, এটা এই মাসে না, পরের মাসে, বুঝো কিছু? তাহলে রজব রইলে গেছে গা সাবানে, কথা কয় না। আর সাবানটা কোথায় নিব, রমজানে। তো রমজান কোথায় যাইব, সওয়ালে। তাহলে রোজা কি সওয়াল রমজানে রাখা হইব না সওয়ালে যাবো? বুঝতে পারি না। তাইলে কি আল্লাহর বিধানগুলো ঠিক থাকবো? তাহলে হজ কি হজের মাসে হইব না এরপর মাসে হইব? তাইলে হজ কি হইব? হজ তো কোন মাসে করতে হইবে? জিল হজে করতে হবে। এই বিশৃঙ্খলাটা তারা করতো, এটা একটু বুঝাই দিচ্ছি। ধরো ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, নাসিয়ন, এটা নাসিয়া এনসা, এটা তোমরা পড়ছো ইয়ের মধ্যে, হেদায়ের মধ্যে বা কিতাবুল বইয়ের মধ্যে, নাসিয়াতান বাকিতে বিক্রি করা, নকদান নগদে বিক্রি করা। এখন কি বুঝাইছে? নাসিয়াতুন মানে হলো বাকিতে বিক্রি করা, আর নকদান মানে নগদে বিক্রি করা। তো এই নাসি আত-তাখিরু ইউকালু নাসআহু আনসাহু ইযা আখরাহু মিনহু, হাদিস ইয়ানসা লাহু ফি আসরিহি আই ইউআখখারু লাহু ফি আজলিহি। ক্বালা জামাখশারী আন-নাসিউ তাখিরু হুরমাতি শাহরি ইলা শাহরিন আখার। এখন বলতে তো বুঝে গেছে। নাসির মানে কি? আত-তাখিরু সহজ, নাসিও বিলম্ব করা, দেরি করা, জিয়াদাতুন ফিল কুফরি, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। তাখির করা, দেরি করা, অর্থাৎ রজবকে সাবানে নিয়ে যাওয়া, জিলহজকে পরের মাসে নিয়ে যাওয়া, বুঝে নাই গেছো? জিয়াদাতুন ফিল কুফরি, এটা কুফুরি চেয়ে তার বেশি বড় অপরাধ। কুফুরি করা এত অপরাধ না, তোমাদের এটা যত বড় অপরাধ। ইদুল্লু বিহি আল্লাযিনা কাফার, তারা পথগামী হয় এর দ্বারা, যারা নাকি কুফরি করেছে। ওয়া ইউহিল্লুনাহু আম্মান, তারা এক বছর এই রজবের মধ্যে, যেহেতু রজবের পিছন লেগে গেছে গা, তাহলে এখন রজবের হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। ওয়া ইউহাররিমুনাহু আম্মান, আরেক বছর তারা এটা কি মনে করে? হারাম মনে করে। অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ, যখন যেটা সুবিধা হয় সেই সময় এটা হালাল মাস, আর যেটা সুবিধা হয় তেমন কি মাস? হারাম মাস। কেন? লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, ওয়াতা ইউয়াতিউ মুওয়াতাতান, পূর্ণ করা, যাতে তারা পূর্ণ করতে পারে ইদ্দাতা মা হারামাল্লাহ, আল্লাহ যেটাকে হারাম করেছে। কয় মাস হারাম করেছে? 4 মাস। তো 4 মাস, এখন তো 4 মাস তো হারাম পাওয়া যেতে হইব। তো এখন রজব যখন নাকি সাবান বানাইছে, বুঝে নাই গেছো? তাইলে এখন কোন মাসটা এখন হারাম করব? এই সাবানটাই মূলত হারাম মাস। তো গেছে গা নাম কোন মাসে? সাবানে। রজব তো তারা হালাল মনে করে দিয়েছিল। এইভাবে লিউতাইউ ইদ্দাতা মা হারামাল্লাহ আই লিউকাম্মিলু ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, সুতরাং তারা হালাল মনে করে আল্লাহ যেটা হারাম করেছে। এই কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? যুয়িনা লাহুম সুউ আমালিহিম, তাদের এই মন্দ কাজটাকে তাদের কাছে সাজানো হয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। চলো। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। মা লাকুম, তোমাদের কি হলো? ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হলো ইনফিরু ফি সাবিলিল্লাহ আই উখরুজু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে বের হও, তোমাদের কি হলো? ইসসাকালতুম, তাসাক্কালা তাসাক্কালু থেকে, সকিলুন ভারী, বুঝে নাই গেছো? তাহলে এটা বাবে ইফাউলে গেছে তালিল হইয়া, ওই যে সুলাসি মজিদ ফি বিহামজাস বা হামজাসের 9 বাব, যে এর মধ্যে এক বাব, মূলত এটা বাবে তাফাউলের বাব। ইসসাকালতুম, তোমরা মাটিয়ে লাগিয়ে থাকো, অর্থাৎ একেবারে ইলাল আরদি, জমিনের সাথে লাগিয়ে বসে রয়েছে। এটাকে তাবির করেছে ইসসাকালতুম ইলাল আরদি, তোমরা মাটির সাথে ভারী হয়ে আছো, মানে মাটির সাথে লেগে বসে আছো, লেটকি মেরে বেরোইছো, উট বাজে, তার কোনো আলামত বোঝা যায় না। কি হলো তোমাদের? যখন তোমাদেরকে বলা হলো যে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে বের হও,
তখন বেরোতে দাঁড়াই দিব, এখন দাঁড়ায় না একেবারে বসে রয়েছে, বসে রয়েছে। জমিনের সাথে লেগে বসে আছো। আর যে তুমি হায়াতি দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনের উপর সন্তুষ্ট হয়ে গেছো? তো শোনো, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কাসির না কলিল? সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় বের হও। এবার আল্লাহর রাস্তায় বের হও ফি সাবিলিল্লাহর মানা এটা আম না খাস, এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। এখন যারা জেহাদি গালেব তারা কয় যে জেহাদ ফি সাবিলিল্লাহ মানে হলো কি জেহাদ, আর যারা নাকি তবলিগ গালেব এরা কয় ফি সাবিলিল্লাহ মানে হলো তবলিগ। হ্যাঁ, আর তুমি একজন আলেম, তুমি এই দলে যাইবা না ওই দলে যাবে না, তুমি কোন দলে? যেটা হক সেই দলে। বুঝে আসছে? এগুলো সব কিছু করিনার উপর নির্ভর করবে। ফি সাবিলিল্লাহ যখন নাকি বোঝা যাবে যে এখানে জেহাদের মানা, সুতরাং সেখানে জেহাদে করিনা বলবে। কথা বুঝে না কিছু? এই আয়াতে কি চলতেছে? জেহাদের আলোচনা চলতেছে। সুতরাং এখানে করিনা এটাই। শুধু এই যে আয়াতটা পড়া তুমি তবলিগের কি করবা না, তবলিগ করার জন্য আয়াত লাগে না, এটা এমনি আকলি ধরে যে তবলিগ আমার করতে হবে। কারণ আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার অথবা ইরশাদ ইলাল খায়র যদি না থাকে পৃথিবীতে, পৃথিবী এমনি ধ্বংস হয়ে যাবে, ফাসাদে ভরে যাবো গা, বিশৃঙ্খলা শেষ হয়ে যাবো। এটার জন্য এই আয়াতের দরকার কি? টানাটানি দরকার কি? নিজস্ব জায়গায় তো অভাব নাই, হাজারো জায়গা রয়েছে এটার জন্য। কোরআনের বিভিন্ন জায়গা রয়েছে, বেশিরভাগ আয়াতে তো নবীদের ঘটনাগুলা দাওয়াতের উপরে আসছে। তো তুমি কি আর বিতর্কিত হবা আর এই সমস্ত কথা বলবা? ইল্লা তানফিরু, ইল্লা না এটা, ইন লা তানফিরু, যদি তোমরা বের না হও ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব দিবে। শুনছো ভাই? আর কি করবে? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে পাল্টায়া আরেকটা মানুষ লয়ে যাবে। ওয়ালা তাযরুহু শাইয়া, আর তোমরা আল্লাহকে কোনো কিছু করতে পারবে না। আইয়ুহলিকুকুম ওয়াস্তাবদিল কওমান আখারিনা খায়রাম মিনকুম ওয়া ইয়াকুনু আসরা ইস্তিজাবাতান লিরাসূলিহি ওয়া আতলা। চলো ভাই, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, পাল্টাইতে আল্লাহ অক্ষম না সক্ষম? ইন তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু, এটা শর্ত। ইন লা তানসুরুহু, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়া ইসনাইনে ইজ হুমা ফিল গার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে বলে প্রথম ওয়াদা করেছিলেন। কোথায় আয়াতটা? এর আগে ফি মাওয়াতিনা কাসিরাতান, মাওয়াতিনা কাসিরাতান, এটা কোথায় আছে বলো? 20টা আগে পড়ো না। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 25 নম্বর, তো অনেক আগে। মাওয়াতিনা, এই তো লাকাদ নাসরাকুমুল্লাহু ফা মাওয়াতিনা কাসিরাতান। তো মাওয়াতিনা কাসিরের মধ্যে হুনাইন গেল, কথা কয় না তো? তো একটা চোখে ধরাতে হলো এই যে তোমাদেরকে আমি এখানে সাহায্য করছি। আবার আরেক জায়গায় ইনলা তানসুরুহু, হুমানি রসুল লিখে রাখো, তোমরা যে রসুলকে সাহায্য না করো, ফাকাদ নাসরাহুল্লাহু, আল্লাহ তোমার রসুলকে সাহায্য করবে, তোমাদের লাগবে না। তোমাদের ছাড়াই আল্লাহ সরাসরি তাদের কি করবো? সহযোগিতা করবো। তো কোথায় করছে? এই যে ইজ দিয়ে বর্ণনা শুরু করছে, এখনো বোঝে নাই মনে হয়। এই ঈদ দিয়ে বর্ণনা শুরু করছে, কোথায় কোথায় করছে? তো আমার দিকে তাকাও, কোথায় করেছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তো সবাই মক্কায় রসুলের সাইরা আবু বকরের সাইরা এসে বসে ইজ্জত করে, তোমরা সবাই চলে গেছিলা, তখন কেটা ছিল? রসুল, আল্লাহ রসুল আর আবু বকর ছিল। তো ওরা ওই সময় সবাই মারার জন্য একসাথে হয়ে গেছিল, রসুলের মারছে না, আল্লাহ রসুলের হয়ে পড়ছে, এসে পড়ছে। তাহলে সেখানে নাসরত করে নাই? চলো, এক ইজ আখরাজাহু আল্লাযিনা কাফারু, যখন রসুলকে বের করে দেয়, কারা বের করে দেয়? যারা কাফের। সানিয়া ইসনাইনে, সানিয়া ইসনাইনে, এই আখরাজাহু সানিয়া ইসনাইনে, তখন তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন। সানিয়া ইসনাইনে, দুইজনের দ্বিতীয় জন, একজন হলো আবু বকর, একজন হলো কে? রাসূল সাল্লাল্লাহু। তাইলে যদি রসুলকে বলো সানি, তাইলে আবু বকর হবে দুইজনের একজন। আর যদি আবু বকরকে বলো সানি, তাহলে রসুল হবেন দুইজন, আবু বকর হবেন দুইজনের একজন। তার মানে ঘুরে ঘুরে একই কথা। আচ্ছা, আপনারা দুইজন ছিলেন সানিয়া ইসনাইনে ইজ হুমা ফিল গারি, যখন তারা দুইজনে গর্তের মধ্যে ছিল। ইয়াকুলু সাহিবিহি,
যখন নাকি তিনি তার সাহেবকে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা, বুঝতে পারছো তো? তো সেখানে সহযোগিতা হয় নাই। কাফের দল তো একেবারে মুখের মধ্যে চলে গেছে, সব ঘটনা তোমাদের জানা আছে, তাই না? আবার চারিদিক থেকে ঘেরাও করে ফেলছিল না, সেই রাসূল বেরিয়ে নেয় সবার ভিতর দিয়ে। তা সহযোগিতা হয় নাই, না হয়েছে? ফানজাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা তার সকিনাকে তার উপর নাজিল করেছেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা, এবং সহযোগিতা করেছেন এমন একটা বাহিনী দিয়া যেটা তোমরা কি করো নাই, দেখো নাই। আই কওয়াহু বিজুনুদিন মিন ইনদিহি মিনাল মালাইকাতি ইয়াহরুসুনাহু ফিল গারি ওয়া লাম তারাও আহাদ। শুনছো ভাই? তো ফেরেশতা কুল দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? সাহায্য করেছেন। ওয়া জাআলা কালিমাতাল লাযিনা কাফারু আস-সুফলা, আর আল্লাহ তাআলা করেছেন কালিমাতাল লাযিনা কাফারু, কাফেরদের কালিমাকে কি করেছেন? উলিয়া না সুফলা? আল্লাহ কাফেরদের কালিমাকে সুফলা করেছেন। সুফলা মফউল বিহি সানি জাআলা, আর কালিমাতাল লাযিনা কাফারু মফউল বিহি আউয়াল। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা হলো সবচেয়ে কি উচ্চ। আল্লাহু আজিজুন হাকিম। সুতরাং যেহেতু একেবারে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রসুলকে তোমরা যদি সাহায্য করো তাহলে সাহায্য করো, আর যদি না করো তাহলে আল্লাহ সাহায্যের জন্য আল্লাহ কি যথেষ্ট। তো সুতরাং তোমাদের মুহতাজিয়ত আল্লাহ নন দিনকে জিন্দা করার জন্য। তো এখন যেহেতু বুঝতে পারছো, সুতরাং ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, তোমরা যে অবস্থায় খফিফ থাকো আর নাহলে সকিল থাকো, বুঝে নাই গেছো? অল্প সরঞ্জামের সহিত থাকো অথবা বেশি সরঞ্জামের সহিত থাকো। খিফাফান মানে হালকা অস্ত্র, আর সিকালা মানে কি ভারী অস্ত্র। অর্থাৎ তোমাদের যাওয়ার জন্য সামগ্রী চাই বেশি থাকো। আই উখরুজু লিল কিতালি ইয়া মাশাল মুমিনিনা শাইবান 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 ও মুশাতান ও রুকবানান ফি জমি যুরুফি ওয়াল আহওয়ালি ফিল ইয়াসরি ওয়াল উসরি ওয়াল মুশতি ওয়াল মুকরাহি, যে কোনো অবস্থায় থাকো এই অবস্থায় বেরো। আচ্ছা, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং তোমরা জিহাদ করো জানমাল নিয়ে আল্লাহর রাস্তায়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তাহলে এখানে করিনায় বোঝা যাচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ মানে হলো কিতাল। চলো, লাউ কানা আরজান কারিবান ওয়া সাফরান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাতু। লাউ কানা মা দাউ ইলাইহি আরজান কারিবা, রাসূল যেদিকে ডাকতেছেন এটা যদি কাছাকাছি হইতো, বুঝে নাই গেছো? পড়ো হাফেজ, পড়ো। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون عفى الله এখান থেকে নতুন আলোচনা শুরু করেছে যে গজওয়ে তবুক শুরু করেছে। তো গজওয়ে তবুকের মধ্যে দুই দল হয়ে গেছে। একদল তো যারা মুমিনিন, এরা একেবারে আগে যে রেডি। আর তবুকের যুদ্ধটা আল্লাহ রসুল আগের থেকে ঘোষণা করেছেন, তোমরা পড়েছ, মনে আছে না? আগে থেকে ঘোষণা করার কারণে সবাই আগে থেকেই রেডি। কিন্তু একদল আবার মুখাল্লাফিন রয়ে গেছে মুনাফিকদের থেকে, বুঝে না গেছে। আবার ওই যে তিনজনা ছিল, কে জানি, কাব বিন মালিক আর হিলাল ইবনে উমাইয়া আর আচ্ছা তিনজন বলবো। এই তিনজন তারা এরা মুমিনিন ছিল, মুখলিসিন ছিল। আর মুনাফিকের বিরাট বড় দল ছিল। আর মুমিনরা তো আগে গেছে গা, যাইয়া সেখানে তাদের সাওয়ারি নাই, যাওয়ার মতো যুদ্ধ পোশাক নাই, বর্ব নাই, এই নেই। তো এরা কান্নাকাটি শুরু করছে, আমরা যেতে পারলাম না, তাদের চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আল্লাহ রসুল তাদেরকে বুঝাই বুঝাই কইছে, না তোমরা যেতে পারলা না, তোমাদের এক এক ঘোড়ার মধ্যে দুইজন তিনজন করে দিয়ে দিছিল। হ্যাঁ, আর ওইটা যারা আবার কেউ উঠবে, কেউ হাইটে গেছে, পাওটা ফেটে গেছিল, অনেক কঠিন অবস্থা ছিল যুদ্ধে। আবার এই যে খেজুর পাক ছিল, যাওয়াটা অনেক কঠিন অবস্থা ছিল। খেজুর রাইকা মদিনার সবচেয়ে বড় চাষ হলো এটা। এই সব কিছু স্ট্রাইকেই তারা কি করছে, যাওয়া শুরু করেছে, বোঝা নাই গেছে। তো সুতরাং এই ঘটনাটা, পুরো ঘটনাটা এখানে আসবে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা না গেলেও কি দিব, মাওয়াতিনা কাসিরাতা, এই মাওয়াতিনা কাসিরের মধ্যে এই একটা জায়গা এটা। চলো, লাউ কানা মা দাউ ইলাইহি আরজান কারিবান আই সাফরান করিবান। আরজান করিবান মানে কি, সাফরান করিবান। এই আপনি যে তবুকের দিকে ডাকছেন, এটা যদি নিকটবর্তী সফর হতো, সাফরান কাসিদান, আর এটা যদি লাভজনক হইতো, যাত্রাপথ যদি সংক্ষিপ্ত হতো, সাফরান কাসিদান কারিবান, লাত্তা বাউকা, তারা অনুসরণ করত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুস শুক্কাতু, কিন্তু তাদের উপরে মুশাক্কাতটা অনেক বেশি হয়েছে। বাউদাত আলাইহিমুস শুক্কাতু, সফর অনেক দূরবর্তী হয়েছে। ওয়াসায়াহলিফুনা বিল্লাহি, তারা অচিরেই কসম করবে,
লাউ আতানা লা খারাজনা মাকা ইহলিকুনা আনফুসাহুম আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। তো এই মুনাফিকের দ্বারা আইসা আমনে আল্লাহ আপনার কাছে আইসা এই কথা বলবে, বাকুলাটা লা ইয়াহলিফুনা বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলবে, কি বলবে? লাউ আতানা লাউ ইস্তাতানা লা খারাজনা মাকুম, আমরা যদি পারতাম তাহলে অবশ্যই আপনার সাথে কি করতাম? খারাপ করতাম। তাইলে বোঝা গেল সত্য কথা কইতেছে না মিথ্যা কথা? ইহা লিকুন আনফুসাহুম, এটা হাল হয়েছে যে অবস্থায় তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বুঝে নাই কিছু? কি করছে? ইহলিকুন আনফুসাহুম আল্লাহু ইয়ালামু আন্নাহুম লাকাযিবুনা। কেমনে ধ্বংসের দিকে দিল? সত্য মিথ্যা কসম করেছে না মিথ্যা? এই জন্য তারা নিজেদেরকে, আল্লাহ বলছেন যে আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। আফাল্লাহু আনকা লিমা ইস্তাআজিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'আমালুল কাযিবিন। এই আয়াতটা মূলত ভাবে মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুনাফিকের মধ্যে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা অনুমতি চেয়েছে, ফাইন আদিনা লাকুম ফাকাদু ইন লাম ইয়াদান লাকুম ফাকাদু। তো এর মধ্যে অনেকে এই যুদ্ধে যায় না, ফাকাদ কানু মুসিরিনা আলাল কুউদি আনিল গসবি ওয়া ইন লাম ইয়াদান লাহুম ওয়া লিহাযা আখবারাল্লাহু আন্নাহু লা ইস্তাজিনু আহলাল কিতাব। তো এর মধ্যে মুনাফিক যারা আছে অনেকে অনুমতি দেয় নাই, তারপর থেকে গেছে। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাল্লাহু আনকা, আপনি যে অনুমতিটা দিয়ে দিয়েছেন আপনি ইস্তেহাদ করেছেন। দেখো ভালো করে কি ইস্তেহাদ করেছেন? ইস্তেহাদ করেছেন মানে সে যে অনুমতি চাইছে, অন্য জায়গায় বলছে যে অনুমতি চাইলে আপনি অনুমতি দিয়ে দিবেন। এই ব্যাপারে গজওয়ে তবুকের মধ্যে যাওয়া না যাওয়ার ব্যাপারে অনুমতি না অনুমতির ব্যাপারে কোনো কি আসে না, দিক নির্দেশনা আসে নাই। রসুল দয়ার সাগর আইসা এমন কাগতি মিনতি করে আল্লাহ রসুলের কাছে চাইছে, আল্লাহ রসুল তার কাগতি মিনতি দেখে অনুমতি দিয়ে দিছে। কিন্তু আপনারা তো জানেন যে জেহাদটা ছিল ইমানি পরীক্ষা, কে আসলে মোমেন কে আসলে 2 নম্বর মোমেন, এটা পরীক্ষা করার জন্য। এখন এই জেহাদে যাইব না না যাইব, গেলে মোমেন না গেলে মুনাফিক, এরকম একটা বিষয় এসে দাঁড়াইছে। এই অবস্থার মধ্যে মুনাফিক কি করছে? এসে চুপচে সারে রসুলের কাছে কি নিয়েছে? অনুমতি নিয়েছে। অনুমতি আল্লাহ রসুল না দেওয়াটা ছিল আল্লাহর মনসা, কিন্তু রসুল ইসলাম ইস্তেহাদ করেছেন, ইস্তেহাদটা ঠিক হয় নাই, আল্লাহর মনসার মুয়াফিক হয় নাই। তাই কি ভুলে থেকে গেল নাকি সাথে সাথে সংশোধন হয়ে গেল? এটা নবীর ইস্তেহাদ ভুল। আর যখন আইম্মা যখন ইস্তেহাদ করে তখন আর কি করে না, সংশোধন থাকে না। বুঝছেন ভাই? সুতরাং আফাল্লাহু আনকা, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। কেন? লিমা আযিনতা লাহু, কারণ আপনি অনুমতি দিয়েছেন কিসের আগে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকা, যে আপনার কাছে স্পষ্ট হয়ে যেত আল্লাযিনা সাদাকু, যারা আসলে সত্য কথা বলছে, ওয়া তা'লামুল কাযিবিনা, এবং মিথ্যাবাদী থেকে আপনি যদি জেনে নিতেন যে এরা মিথ্যাবাদী, তাহলে তখন আপনার অনুমতি দেওয়া দরকার ছিল। কিন্তু আগে আপনি অনুমতি দিয়েছেন। এটা কি হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। এর মধ্যে গরম পানি আছে? চা তো ঠান্ডা হয়ে গেছে। তুমি একটু বলে আসো, শুধু গরম পানি করে দিতে। ইউসুফ বললেই হবে, শুধু এটাই নিয়ে যাও, শুধু গরম পানি। আইওয়াল ইয়াউমিল আখির আল্লা ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহু আলিম বিল মুত্তাকিন। শুনেন ভালো করে, লা ইয়াস্তাজিনুকা, আপনার কাছে অনুমতি চাইবো না মুমিনরা যারা আল্লাহর উপরে এবং পরকালের উপরে বিশ্বাস করে। কিসের অনুমতি চাইবো না? আল্লাহ ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে তারা জিহাদ না করার জন্য জানমাল দিয়া তারা কোনো সময় অনুমতি চাইবো না। আল্লাহু আলিমু বিল মুত্তাকিন। পাইছেন ভাই? এখানে একটা লা আছে কিন্তু এখন বসাই নাই, পরে পিঠে পাবো না, মিলাইতে পারবো না। ইন্নামা ইয়াস্তাজিনুকা আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেন উল্টা করে কইছে আবার যে এই অনুমতিটা যাবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। ওয়ারতাবাত কুলুবুহুম, এবং তাদের হৃদয় সন্দেহের মধ্যে আছে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, হুম ইয়াতারাদ্দাদুনা ফি রাইবিহিম। তারাদ্দাদে তারাদ্দুদ, তারাদ্দুদ করা, কি করা? সন্দেহের আবর্ত হওয়া, আচ্ছা ঘুরপাক খাওয়া। তারা সন্দেহের মধ্যে আছে, চলতে থাকুক তারা সন্দেহের মধ্যে, তারা সন্দেহ করতে করতে শেষ হয়ে গেছে। চল লাও ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعثهم فثبتهم وهم مع القاعدين। আস্তে আস্তে পড়ো। লাও আরাদুল খুরুজা, এই মুনাফিকের দল যদি আল্লাহ রাস্তার মধ্যে বের হওয়ার ইচ্ছা করত, শর্ত বুঝে না গেছো, যা কোথায়? আল্লাহ আদু, তাহলে অবশ্যই তারা কি হতো? প্রস্তুতি গ্রহণ করত। লাহু উদ্দাতান,
তাহলে অবশ্যই তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিত। এক জায়গায় মনে করেন সফরে যাবে, তো সফরের প্রস্তুতি আছে না, তো আলামত কি প্রস্তুতি নেওয়া, তো তারা তো কি নাই প্রস্তুতি নেই, সুতরাং তারা কি এবার যাবে। ওয়ালাকিন কারিহাল্লাহু ইমবাসাহু, বাসে ইমবাসু মানে হলো পাঠানো, ইনবাসে ইনবাসু মানে নিজে নিজে যাওয়া, বুঝে নাই কিছু। ওয়ালাকিন কারিহাল্লাহু ইমবাসাহু, তাদের যাওয়াটা খুরুজাহুম, তাদের যাওয়াটা আল্লাহ অপছন্দ করছে, কারণ এরা মুনাফিক, এর আগে বদরের কাছে যায় ফিরে এসে, ওদের কাছে ফিরে আসছে, তার যুদ্ধের ময়দান থেকে সঙ্গী যখন ফিরে আসে তখন অন্যদের মন কে যায়, ভেঙে যায়। আর এইবারের লড়াইটা তো সাংঘাতিক, তবুকে লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই, মুসলমানদের সবাই লয়ে যেতেছে এখানে। ফাসাব্বাতাহুম আয় জাআলাহুম ফি কুলুবিহিমুল কাসলা, ফাসাব্বাতাহুম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে অলসতা দিয়ে দিয়েছে। ফাকিলা, অথবা বলা হলো ইকউদু উকুদু মাআল কায়দিন, উকুদু মাআল, তোমরা যারা পিছনে বসে আছে তাদের সাথে থেকে যাও। লাউ খারাজু ফিকুম মা জাদুকুম ইল্লা খাবালা, যদি তারা বের হইতো তোমাদের সাথে, যা মা জাদুকুম ইল্লা খাবালা, তবে তোমাদের খাবালাই তারা কি করতো, বাড়াইতো। খাবালা মানে আই ফাসাদা। আর কি অলা আউসাউ খিলালাকুম, আল্লাহু আকবার, মা জাদুকুম ইল্লা খাবালা, তারা শুধু তোমাদের খাবালাই বাড়াইতো। খাবালা মানে কি, ফাসাদ। ওয়ালা আউজাউ খালালাকুম ইয়াবগুনাকুম আল ফিতনাতা, আউজা ইউজু ইয়াজান, ছড়ানো, তাহলে তারা আউদাউ খিলালাকুম, তোমাদের মাঝে ছড়াইতো, কি ছড়াইতো, আল ফিতনাতা, মফুলে বি দাও সামনে আছে, কথা হয় না তো, কি ছড়াইতো, ফিতনা। তো ইয়াবগুনাকুম এটা হাল হয়েছে, আউজাউ খালালাকুম ফিতনাতান ইয়াবগুনাকুম, যে অবস্থায় তারা এই ফিতনা তোমাদের থেকে চায়। ওয়া ফিকুম সাম্মাউনা লাহুম, আর তোমাদের মধ্যে কিছু সাম্মাউন, সামিয়াসমা শোনা, কিন্তু সামন মুবালাগা, তোমাদের মধ্যে কিছু গুপ্তচর আছে তাদের জন্য, এই তোমাদের ভিতরে রয়ে গেছে গুপ্তচর। সাম্মাউন মানে কি, গুপ্তচর বোঝে না, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এই গুপ্তচর কে আছে এটা কেটা জানে, আল্লাহ। লাকাদ ইবতাগাউ আল ফিতনাতা মিন ক্বাবল, অবশ্যই তারা